তো হ্যালো বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো নতুন মালায়ালাম সিনেমা, নাসলিন অভিনীত সিনেমা আলাপুরা জিমখানা। সেই সিনেমাটা সনি লিভে চলে এসেছে, তা আমি ওখান থেকে সিনেমাটা দেখেছি। তা কেমন কি লেগেছে আজকে আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা ছোট্ট করে কথা বলতে চাই, এই রিভিউ কমিউনিটি মানে এখানটায় মানে একটা দল আছে যেখানটায় বা প্রত্যেকটা মানুষ তাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছে, তাদের একটা হিউজ সাবস্ক্রাইবার বেস আছে এবং তারা মূর্খের মতন এসে উচ্চারণ করে কিছু কিছু নাম আমি দেখেছি এবং তাদেরকে কল আউটও করা হয় কমেন্ট বক্সের নিচে। আমি অনেক সময় ঘেটেও দেখেছি তাদের এরকম। মানে আমার হাসি পায় এদেরকে এত মানুষ এইভাবে বলে যে উচ্চারণটা জেড এইচটা রয়ের মতন উচ্চারণ হবে, ওটা জেডে যা ভ্যা এরকম করে উচ্চারণ করে, মানে আলু ভাজা ম্যা আজা ম্যা আজাগান ম্যা আজাগান, আর কিচ্ছু বলতে পারে না, ম্যা আজাগান। সত্যি মানে এদেরকে না মানে সত্যি হাসি পায় যে ভাই ভাঙবো তবু মচকাবো না। মানে এদের কমেন্ট সেকশনে অনেকে দেখি যে প্রপার যেটা উচ্চারণ সেটা লিখে দিয়ে যায় এবং এরা এতটাই ইগোইস্টিক মাল, ঠিক আছে। আর এরা এত এত সাবস্ক্রাইবার বেস নিয়ে বসে আছে, এই অডিয়েন্সকেই তারা চুতিয়া বানাচ্ছে এইভাবে। মানে অডিয়েন্স তাদেরকে ভালোবেসে সঠিক নামটা উচ্চারণ করতে বলে, কিন্তু এরা উচ্চারণ করতে চায় না। মানে ইগোতে লেগে যাবে যে যদি আমি বলি তাহলে তো আমি আমার জায়গা থেকে যদি সরে যাই তাহলে তো আমার ইগোতে সেটা হ্যাম্পার হবে, আমার ভুল হতে পারে সেটা আমি স্বীকার করব না। মানে আমি দেখছিলাম আলাপুরা জিমখানাকে বলছে আলাপুজা জিমখানা। ম্যা আরাগানকে তো প্রথমে ম্যা আজাগান বলা হতো বা ম্যা আজাগান সব বলতো, এখন সেটা শুরু হয়েছে ম্যা আডাগান। ম্যাডাগান তো অ্যাকচুয়ালি হিন্দি ডাবডেও প্রপার নামটা নেওয়া হয়নি, ওখানে হিন্দি ডাবডেও ভুল নামটা অ্যাকচুয়ালি উচ্চারণ করা হয়েছে, ওটা ম্যাডাগানেই হবে অ্যাকচুয়ালি। বা পোর্তোরিল বলে একটা তামিল থ্রিলার সিনেমা আছে, ওই পোর্তোরিল সিনেমাটা পোর্তোজিল। মানে এদের উচ্চারণ দেখলে হাসি পায়। তা আমার যারা শিক্ষিত দর্শক আছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, এই জেড এইচটা অ্যাকচুয়ালি ওদের রয়ের মতন উচ্চারণ করে, ঠিক আছে। ওদের ওখানে ঝ ওইভাবে উচ্চারণ করে না ওরা, জেড এইচটাকে ওরা রা এর মতন উচ্চারণ, মানে বয়সুনরা যেটা সেটার মতনই কিন্তু ওরা উচ্চারণ করে। মানে এটা হবে হচ্ছে আলাপুরা জিমখানা অ্যাকচুয়ালি রয়ের উচ্চারণ। তা সে যাই হোক, মানে আমি এখন বদার্ড নই ওদেরকে নিয়ে ফালতু যত রাজ্যের এত রাজ্যের সাবস্ক্রাইবার বেস বসে উচ্চারণ করে ম্যা আজাগান, ম্যা আটাকান ম্যা আজাগান। যাই হোক, এখন যে সিনেমাটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে আলাপুরা জিমখানা। তাই আমি সিনেমাটা কালকে দেখেছি, 2 ঘন্টা 19 মিনিটের সিনেমা। তা নাসলিন যেহেতু এই সিনেমাটার মধ্যে আছে, আমি এবার নাসলিনের এর আগে প্রেমালু সিনেমাটা দেখেছিলাম। প্রেমালু সিনেমাটা আমার পার্সোনালি খুবই দুর্দান্ত লেগেছিল। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এই সিনেমাটা দেখতে বসি। তা আমার এই কথা বলতে গেলে ওয়ান টাইম স্ট্রিক্টলি একটা অ্যাভারেজ একটা মুভি বলে মনে হচ্ছে, মানে ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ। মানে না দেখলে যে মানে দেখতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, এবং না দেখলেও যে আপনাদের কোনো বড় ক্ষতি হয়ে যাবে সেরকম কিন্তু ব্যাপার নেই। তো এখানটা মূলত গল্প দেখানো হচ্ছে যে 5 জনের একটা বন্ধু গ্রুপের দল, তারা বেসিক্যালি একটা লুজার। এবার তাদের কোনো জীবনে এম নেই, এবার তারা একদিন ঠিক করছে যে তাদের কলেজে চান্স নিতে গেলে ওই স্পোর্টস কোটার মাধ্যমে কলেজে চান্স নিতে হবে। তার জন্য তারা কি করছে, বক্সিংটাকে চুজ করছে এবং বক্সিংয়ের মাধ্যমে কি করে এরা আদৌ কলেজে চান্স পায় কি পায় না এটা নিয়ে 2 ঘন্টা 19 মিনিটের সিনেমা। হিন্দি ডাবড অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবড বলবো ঠিকঠাক, কারণ এখন দেখুন হিন্দি ডাবড এমন হয়ে গেছে, আমি এটা কল আউট করি না ঠিকই, হিন্দি ডাবড কিন্তু সব সিনেমার কিন্তু হিন্দি ডাবিং কিন্তু ভালো হয় না। কিছু কিছু সিনেমার হিন্দি ডাবিং ভালো হয়, বাট সব সিনেমার কিন্তু হিন্দি ডাবিং ভালো হয় না। এই সিনেমারও হিন্দি ডাবিং ওই ঠিকঠাক বলেই মনে হয়েছে। তা এর আগে ট্যুরিস্ট ফ্যামিলি, ওটা বলতেও ভুলে গেছে, ট্যুরিস্ট ফ্যামিলিরও কিন্তু হিন্দি ডাবিং কিন্তু খুব একটা দারুণ ছিল না। কিন্তু আগে যখন প্রথম প্রথম হিন্দি ডাবড হয়ে টেলিভিশনে আসতো, যখন আরকেডি প্রোডাকশন বা গোল্ড মাইন্সেরা হিন্দি ডাবিং করতো, ওরা কিন্তু প্রপারভাবে সেই ডাবিংগুলো কিন্তু করতো। এখন ওটিটি যেহেতু ডাবিংগুলো করাচ্ছে, ওটিটির ডাবিংগুলো কিন্তু সেই মানে স্ট্যান্ডার্ডটা কখনো ম্যাচ করতে পারছে না। তো দেখুন এই সিনেমাটায় আমি একটা কথা বলতে চাই, প্রেমালু সিনেমাটা অ্যাকচুয়ালি জেনজিদের জন্য বানানো, জেনজি একটা রমকম সিনেমা। এটাও একটা জেনজি গল্প দেখানো হচ্ছে, মানে জেনজি বয়েজ একটা লাইফ, সেরকম একটা গল্প দেখানো হচ্ছে। বাট জেনজি লাভ স্টোরি যেহেতু প্রেমালু, বাট প্রেমালুর যদি লাভ স্টোরিটাকে আপনি বাদ দেন, ওখানটায় যে বন্ধুত্বের সম্পর্কগুলো করা হয়েছিল, আমাল ডেভিস বলে যে বন্ধুটা ছিল নাসলিনে, তাই এই বন্ধুত্বের সম্পর্ক বা ওদিকে মামিতা বাইজুর যে বন্ধুত্বটা ছিল, একটা বান্ধবী ছিল, তাই ওই বন্ধুটা বা মামিতা বাইজুর অফিসের যে বন্ধু বান্ধবগুলো ছিল, এই বন্ধু বান্ধবের গ্রুপগুলো না এখনো মনে কিন্তু ধরে আছে।
সেই বন্ধুবান্ধবগুলো কিন্তু দেখতে ভালো লাগছে এবং মনের মধ্যে কোথাও না কোথাও দাগ কাটতে পেরেছে। বাট এখানটায় না সেইভাবে কিন্তু বন্ধুবান্ধবের চরিত্রগুলো এবং ক্যারেক্টার সেইভাবে জায়গা পায়নি এবং লেখাও হয়নি সেইভাবে, যার জন্য বন্ধুত্বের চরিত্রগুলো কখনো কিন্তু মনে দাগ কাটতে পারবে না এবং এই সিনেমাটা দেখবেন এবং বন্ধুত্বের চরিত্রগুলো কিন্তু ভুলে যাবেন। বা যদি আভেশম সিনেমাটার কথা বলি, ওখানটা বিবি এবং বিবির যে বন্ধুবান্ধবগুলো ছিল, ওই বন্ধুবান্ধবগুলোকেও কিন্তু মনে পড়বে এবং তাদের যে মারতো যারা সিনিয়র ছিল কলেজে, সিনিয়ররা যা পিটাতো ওদেরকে ধরে, তা ওই সিনিয়রদেরও কিন্তু ওই নিজেদের গ্রুপটা, ওই গ্রুপটাকেও কিন্তু মানুষও মনে রাখবে। বাট এখানটায় কিন্তু সেই জিনিসটা কিন্তু হয় না, কারণ ক্যারেক্টারগুলো সেইভাবে স্পেস পায় না এবং জায়গাও দেওয়া হয় না। যদি ভালো দিক নিয়ে আমার বলতে হয়, দেখুন ভালো দিক এখানটায় ক্যামেরার কাজগুলো কিন্তু সত্যি খুব ভালো। এখানটায় যে বক্সিংয়ের ম্যাচগুলোতে সেখানটায় ক্যামেরার কাজগুলো কিন্তু দুর্দান্তভাবে স্টেজ করা হয়েছে, সেগুলো ক্যামেরা মানে ফ্রেমিংগুলো দেখতে ভালো লাগছে এবং কিছু কিছু মানে শর্ট দেখলে মনে হবে যে মানে একটা মানুষের যে পয়েন্ট অফ পিওভি যে শটগুলো, সেই পিওভি শটগুলোর মতন অনেকটা ফিল হবে। অনেক সময় রোবোটিক আর্মস ইউজ করা হয়েছে, এরকম কিন্তু একটা ফিল কিন্তু দেবে। প্রপারভাবে রোবোটিক আর্মস ইউজ করেনি, বাট দেখলে মনে হবে যে হ্যাঁ রোবোটিক আর্মস ইউজ করেছে, বাট সেটা কিন্তু করেনি। সেই ফিলিংটা কিন্তু দিতে পারে। এখানে ক্যামেরার কাজ কিন্তু সত্যি খুব ভালো। এখানটা অভিনয়ের দিক দিয়ে বলতে গেলে নাসলিন কিন্তু ভালো একটা অভিনয় করেছে। সে মেয়েদের সাথে ফ্লার্ট করতে ভালোবাসে, বা তারও অভিনয় সেই মানে একদম একটা নিউ এজ জেনজি একটা ব্যাপার তার মধ্যে আছে, যে সে যেহেতু এখন জেনজি জেনারেশনকে রিপ্রেজেন্ট করছে তার সিনেমাতে, সেই জিনিসটার চাপটা কিন্তু সে প্রেম আলু হোক বা এই সিনেমাতে সেটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে। সেই জিনিসগুলো জেনজি যারা আছে তারা কিন্তু ভালো করে কানেক্ট কিন্তু করতে পারবে এবং তাদের বন্ধু বান্ধবের চরিত্রে যারা অভিনয় করছে প্রত্যেকে কিন্তু খুব সুন্দর করে অভিনয় করছে। এখানটায় কোচের ভূমিকা যে অভিনয় করছে বেশ ভালো এবং এখানটা ছোট ছোট চরিত্রে তিনখানা মেয়ে অভিনয় করেছে, তাদেরও অভিনয় কিন্তু বেশ ভালো। মানে সাপোর্টিং কাস্টও কিন্তু বেশ ভালো এবং এখানটায় মানে বক্সিং ম্যাচগুলো যেগুলো দেখা হয়েছে সেগুলো কিন্তু কোরিওগ্রাফ করা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে এবং এখানে কালারটা কিন্তু খুব ভাইব্রেন্ট একটা কালার ইউজ করা হয়েছে, খুব কালারফুল একটা ভাবেই কিন্তু সিনেমাটাকে ট্রিট করা হয়েছে। মোস্টলি মালায়ালাম সিনেমাতে দেখবেন একটা গ্রেইশ একটা মনোটোনাস কালার কিন্তু ওরা ইউজ করে, বাট এটা এখানটা কিন্তু সেই জিনিসটা কিন্তু করা হয়নি। তো এই জিনিসটা ভালো লেগেছে। তো এই জিনিসগুলোই অ্যাকচুয়ালি এই সিনেমার মধ্যে ভালো। বাট এখানটায় যে বন্ধুত্বের দিকগুলো বললাম সেগুলো উঠে আসে না, কোচের দিকটা সেইভাবে কিন্তু মানে খুব সুন্দর করে উঠে আসে না, লাস্টের দিকে কোচের দিকটা আসে এবং তার থেকেও বড় কথা এই বন্ধুত্বের গ্রুপে তাদের যে বন্ডিংটা সেটাও ঠিকঠাক করে মানে স্ট্যাবলিশড নয়, তাদের বন্ধুত্বের কতটা গভীরত্ব সেটাও কিন্তু ঠিকঠাক করে বোঝায় না। এরকম অনেক জিনিস কিন্তু এই সিনেমার মধ্যে প্রবলেম মানে রয়েছে বলে আমার মনে হয়। এবং এখানটায় যে বক্সিং ম্যাচটাকে দেখানো হয়েছে হয়তো কোরিওগ্রাফ করা সুন্দর হয়েছে, ক্যামেরার ফ্রেমিংগুলো সুন্দর, বাট এই বক্সিং ম্যাচগুলো কিন্তু খুব ডিটেলসে কিন্তু সেইভাবে আমাদেরকে দেখায় না এবং লাস্টে যে তাদের ট্রান্সফরমেশন আসছে সেটাও কিন্তু ঠিকঠাক করে আসে না এবং প্যারেন্টিং নিয়ে যে কথাবার্তা উঠে এসছে সেটাও কিন্তু সিনেমার মধ্যে স্পষ্টভাবে উঠে আসেনি। তা ওভারঅলে বলবো এটা ওয়ান টাইম ডিসেন্ট একটা ওয়াচ, স্ট্রিক্টলি অ্যাভারেজ একটা সিনেমা হয়েছে। তা আপনারা যারা এই সিনেমাটা দেখেছেন আলাপুরা জিমখানা, আর আলাপুরা জিমখানা কিন্তু ঠিক আছে, আবারও বলে দিলাম আপনাদেরকে প্রপার নামটা, আমি আলাপুজা বলি না বা আডাগান বলি না। তা যাই হোক, আলাপুরা জিমখানা আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সিনেমাটা কেমন কি লেগেছে। আর যারা দেখেননি তারা অবশ্যই দেখতে পারেন, যে মানে যদি হাতে কোনো কাজ না থাকে তারা অবশ্যই গিয়ে একবার চেক আউট করতে পারেন, সনি লিভি হিন্দি ডাবিংয়ের সাথে অ্যাভেলেবেল আছে। এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা বাই।